আমরা কি প্রশ্ন করতে পারি? এখন ফার্স্ট প্রশ্ন হোক আর কি, আমাদের নেতাগুলো কিছু কিছু বক্তব্য এরাও প্রশ্ন শুনতে করবে। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আপনি সাংবাদিক নিয়ে কথা বলেছেন। হ্যাঁ বলেছি। সাংবাদিকরা সবসময় প্রত্যেক আন্দোলন সংগ্রাম যখন যে সরকার আসে, যেই থাক, সেই আগে আগে নিউজটা করার জন্য তারা দৌড়ায়। দৌড়াদৌড়ি হলো তাদের কাজ। যেহেতু এই বিগত সরকারের আমলে 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, বাড়ি ঘরদোর ছাড়া সাংবাদিকরা কিন্তু রাজপথে ছিল, এবং তারা, আমরা নিজেরা কাজ করেছি, করতে গিয়ে পাশের লোক আহত হয়েছে, আমরাও হয়েছি, গুলিবিদ্ধ হয়েছে, অনেকে মারা গেছে, কিন্তু আমরা প্রাণে বেঁচে আছি। বেঁচে থাকলেও আমি মনে করি আমরা একজন জুলাই যোদ্ধা। কী কারণে? যেহেতু পেশাগত দায়িত্ব পালন করতে গেছি, এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই আমরা কিন্তু আহত হয়েছি। আমি 1 মাস প্রায় আইসিইউতে ছিলাম, ডাক্তার বলেছিল বাঁচবে না, কিন্তু বেঁচে এসেছি। এই সাংবাদিকদের শুধু 20,000 টাকা কেন, এদের আর কোনো চিন্তা ভাবনা আছে কিনা, এই বিষয়টা যদি খোলামেলা আপনি বলতেন তাহলে আমরা খুশি হতাম। ধন্যবাদ। এর পাশাপাশি আপনার প্রশ্নের উত্তর আমি বলতে চাই যে অনলাইনে হোক, কোনো জাতীয় পত্রিকা হোক, টেলিভিশনে হোক, আমি প্রত্যেকটি সাংবাদিকের জন্য আবাসনের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। প্রশ্ন অন্যরা কেউ কিছু থাকলে বলে। কিছু বলবা? আচ্ছা, আপনারা যে সাংবাদিকদের জন্য যে ফান্ডটা আপনারা বললেন, এটা কি আপনাদের নিজস্ব তহবিল থেকে না সরকারি তহবিল থেকে? এটাই তহবিলটা বর্তমান সরকার এটা দিবে না, আর আমার দলের পক্ষ অত ক্যাপাসিটি না হতে পারে। তবে সেটা আমি আমার দলের লোকদের সঙ্গে আলোচনা করেছি, আলোচনা করার পরে সিদ্ধান্ত উপনীত হয়েছি, যেটা জুলাই যুদ্ধ হোক বা অন্য যুদ্ধ হোক বা 71 যুদ্ধ হোক, আমি তাকে ভেদাভেদ করতে যাব না। আমি আমার প্রাক্তন ইউনিয়ন ইউপিএস রাষ্ট্রের অধীনে আমি এই বেতন ভাতা এবং ফ্ল্যাট সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। আইনপন্থী নয়, আমার দেশকে আমি নিজে চালাবো বলছি, এবং অন্য কোন দেশের আমি সাহায্য সহমতি নিব না। ইতিমধ্যে অনেকে আমাকে প্রস্তাব দিয়েছে, আমি বলেছি দীর্ঘ 47 বছর একটি পয়সা দিয়ে আমি এই প্রেস ক্লাব আসিনি, ওই প্রেস ক্লাব বাইরে অভিযোগ করি নাই, কোথাও আমি পৃথিবীর কোন রাষ্ট্র যদি প্রমাণ দিতে পারে আমি আজকে রাজনীতি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এটা আমার দেশ। আমি একটু আগেই বলেছি যে একটা প্রধানমন্ত্রী যখন 38,00,000 কোটি টাকা নিয়ে যায়, ওইটা দিয়ে 38,00,000 কোটি টাকা এখানে বন্টন করি, আমাদের কত মাসের সেনাবাহিনী বেতন হলো আপনাকে হিসাব করে দেখিয়ে। তারাও তো ব্যক্তিগত সম্পদ করেছিল নাকি, লুণ্ঠন করেছিল, লুণ্ঠন তো সেটাই আছে। আর সেটা আমি নিউজ দায়িত্বে এখানে আমি ব্যয় করতে চাচ্ছি, বাধাটা কোথায়? ওরা যদি লুণ্ঠন বানিয়ে দিতে পারে তাহলে আমি আমার দেশের জন্য কেন করতে পারবো না? কেন? আমাদের এখানে তো দলের মধ্যে সমস্যা লোক আছে, আছে না? তারা তো টাকা ইনকাম করে, এবং আপনারা যাদের মধ্যে ক্যাপাসিটি আছে আমার দলের সাথে সম্পর্ক তারা যোগ হবে, আমরা নিজেরাই করবো। এটা আমরা কেন এটাকে সরকারকে চাপ দিতে হবে? উনি এখান থেকে এসেছেন, আমি তো আগে বলছি কাকা ছিল রাজনীতি করি না, উনি লন্ডন থেকে এসেছেন, উনি লন্ডনে কাজ করতেছেন, করুন। আমার দেশে তো উনি করবেন না, তাহলে এখানে মায়া কান্না কান্দে আমার লাভটা কি? তিনি পাকিস্তান থেকে তারা আসতেছেন, পাকিস্তান থেকে টাকা পয়সা নিয়ে পাল্টি করতেছেন, করতেছেন না? দেখো জনগণ সেটা সিদ্ধান্ত নিতে, তাদেরকে তারা কোথায় পৌঁছাবে। আগে প্রাক্তন পিপুলস পার্টি উত্থান, প্রাক্তন ইউনিয়ন রাষ্ট্রের প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, কিন্তু এ করতে আমি একটা ঢিল কার বলতে ছুটব না। সেনাবাহিনী ভর্তি নয়, নৌবাহিনী ভর্তি নয়, পুলিশের ভর্তি নয়, কারো প্রতি কোন রকম আমি কাটা ছোড়াছুড়ি পর আক্রমণাত্মক কিছু করতে আমি যাব না।
তো প্রশ্ন হচ্ছে যে এগুলো করতে একটা অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন হয়। তো দীর্ঘ 47 বছরে এই ভিত্তি আমি এখানে স্থাপন করেছি।